নমস্কার সকলকে, আমি ডক্টর মালিক এবং আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। আমাদের এই চ্যানেলটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে অথেন্টিক চ্যানেল, কারণ কি আমরা এই চ্যানেলে অনলি অথেন্টিক অ্যান্ড যেটা সঠিক নিউজ ওটাই কভার করি, কোনো ফেক নিউজ আমরা কভার করি না। নিট 2024 রিলেটেড আমি একটা প্রিভিয়াস ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের ব্যাপারে, এমবিবিএস, বিডিএস, আয়ুষ কাউন্সিলিংয়ের ব্যাপারে আমি একটা ডিটেল অ্যানালাইসিস ভিডিও বানিয়েছিলাম, ডিটেল ইনফরমেটিভ ভিডিও বানিয়েছিলাম, যেটা আপনারা হয়তো দেখেছেন আমি আশা করব। আপনারা যদি ওই ভিডিওটাকে না দেখে থাকেন, আমি সবাইকে পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা যান আগে ওই ভিডিওটা দেখুন, কারণ কি ওই ভিডিওর ব্যাপারে আমরা কাউন্সিলিংয়ের ব্যাপারে A to Z পিন পয়েন্ট আমরা কথা বলেছি, কোথায় আপনারা ফেসে যেতে পারেন ওই টপিকটাকেও আমরা তুলে ধরেছি, ওই পয়েন্টটাকেও আমরা তুলে ধরেছি। আর আপনার যদি কাউন্সিলিং ব্যাপারে কোনো ডাউট থাকে তাহলে আপনারা ডেফিনেটলি আমাদের টিমকে অ্যাপ্রোচ করতে পারেন। 8240285522 এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কাউন্সিলিং গাইডেন্স নিতে পারেন। আমরা একটা বেয়ার মিনিমাম কস্টে আপনার গোটা কাউন্সিলিংটা আমরা করিয়ে দিই। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা চর্চা করব অ্যাবাউট আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক কি, আয়ুর্বেদিকের ফিউচার কি, আয়ুর্বেদিক ভালো না এটা লোকেদের ধারণা, বাস্তবটা কি, জব স্কোপ কি আছে, এটার ব্যাপারে আমরা ডিসকাস করব। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করি। যেমন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আয়ুর্বেদিক নাকি ভালো না, কত টাকা আপনার ছেলে কামাতে পারবে, আপনার মেয়ে কামাতে পারবে যদি ও আয়ুর্বেদিক সায়েন্স নিয়ে পড়ে, ফিউচার স্কোপ কি এর। আমি তো আয়ুর্বেদিকে ভর্তি করে দিলাম, কিন্তু এর ফিউচার স্কোপটা কি ওটা আমাকে জানা দরকার। আচ্ছা, আমাকে একটা কথা বলুন স্যার, বিএমএস ভালো, বিএইচএমএস ভালো না বিডিএস ভালো? আমার ছেলের তো নাম্বার কম এসছে, জাস্ট কোয়ালিফাইড আছে, 200 আছে, 250 আছে, 300 আছে, 350, 400, 450, 500 এই রেঞ্জে এসছে। তাহলে স্যার আপনি প্লিজ সাজেস্ট করুন যে আমার ছেলে আয়ুষ তো নেবে, কিন্তু কোন কোর্সটা নিয়ে পড়াশোনা করবে, আয়ুর্বেদিক নিয়ে পড়বে, হোমিওপ্যাথিক নিয়ে পড়বে না বিডিএস নিয়ে পড়বে? আমি তো সরকারি বিএইচএমএস কলেজ পেয়ে যাচ্ছি, তাহলে কি আমি প্রাইভেট আয়ুর্বেদিক কলেজের দিকে ভাববো না ভাববো না? তো ওই সব ব্যাপারে আমরা এই ভিডিওতে কথা বলবো। আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাকে বলে দিচ্ছি, আয়ুর্বেদিক কিন্তু অনেক একটা ভালো কোর্স। আমি কিন্তু হোমিওপ্যাথি আর বিডিএস এর ব্যাপারে যদি কথা বলি, অ্যাজ কম্পেয়ার টু দ্যাট কোর্স আয়ুর্বেদিক কিন্তু আপনারা প্রেফার করতে পারেন, ওয়েদার ইট বি গভর্নমেন্ট অর প্রাইভেট। বাস্তবটা কি ওটার ব্যাপারে আপনাকে আজকে বলবো, সবকিছু আপনাকে খবর দেবো, ঠিক আছে? তাহলে ভিডিওটাকে শুরু করি। সবার প্রথমে বলে দিই, আমি কিন্তু কোনো কোর্সকে কম্পেয়ার করবো না। অল কোর্সেস হ্যাভ ইকুয়াল ভ্যালু, ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুয়াল মানি ইফ ইউ আর অ্যাট দ্যাট লেভেল। আমার স্টেটমেন্টটাকে কিন্তু অন্য সেন্সে নেবেন না, আমার স্টেটমেন্টটাকে ভালো করে মার্ক করবেন। সব কোর্স কিন্তু ইকুয়াল ওয়েটেজ। যদি আপনি আপনার 100% দিয়ে ওটাকে আপনি করেন তাহলে ডেফিনেটলি আপনি ওটাতে আগে বাড়বেন, ঠিক আছে? কারণ কি আমি এখানে একটা কথা বলে দিই, আজকে হয়তো যে ভিডিওটা দেখছেন, হয়তো আপনি একটা হোমিওপ্যাথিক ডাক্তার, বা আপনি হয়তো একটা ডেন্টিস্ট, বা আপনি হয়তো একটা আয়ুর্বেদিক ডক্টর। তো আমার কিন্তু ভিউয়ার্স অনেকজনই আছে ওয়েস্ট বেঙ্গলের, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যারা আমার ভিডিও দেখেন, এবং তাদের মধ্যে অনেকজনই ডাক্তাররা আছে যারা ভিডিও দেখেন, যারা নিজেদের লাইফে অনেক ভালো কিছু করছেন। আমি তো কিছুই না তাদের সামনে, তো আমার কোনো যোগ্যতা নেই যে আমি কোনো কোর্স নিয়ে আমি কম্পেয়ার করি। বাট স্টিল আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি দিই তাহলে আয়ুর্বেদিককে আমি একটু বেশি প্রেফারেন্স দেবো। কেন দেবো সেটাও আমি আপনাকে আমার পয়েন্ট অফ ভিউটা আপনাকে জানাবো। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা আয়ুর্বেদিকের ব্যাপারে জানবো, কলেজ কি আছে, কাট অফ কি যেতে পারে, ওই সব ব্যাপারে আমরা চর্চা করবো। আচ্ছা, সবার থেকে প্রথমে কোশ্চেন হচ্ছে আয়ুর্বেদিক কারা পড়ে। প্রথম কথা, যারা গভর্নমেন্ট এমবিবিএস পায় না দেখুন তারাই পড়ে, ঠিক আছে? আমরা সবাই কিন্তু নিটের জন্য প্রিপেয়ার করি এমবিবিএস একটা সরকারি কলেজে পাওয়ার জন্য। ইন কেস যদি আমাদের মার্কস যদি কিছুটা শর্ট রয়ে যায়, বা আমরা হয়তো এক্সামের ডেতে অতটা ভালো পারফর্ম করতে পারলাম না, আমাদের মার্কস শর্ট হয়ে গেছে, ইন দ্যাট কেস আমরা যদি এমবিবিএস সরকারি কলেজ না পাই, দেন আমাদেরকে এই কোর্সগুলো আমাদেরকে লাইফ সেভার হিসাবে ওরা কিন্তু কাজ করে, ঠিক আছে? বা হয়তো সেকেন্ড কারো ড্রপ আছে, থার্ড অ্যাটেম্প্ট আছে, ফোর্থ অ্যাটেম্প্ট আছে, যাদের মাল্টিপল অ্যাটেম্প্ট আছে তাও নিট ক্র্যাক করতে পারছে না, তারা কিন্তু আয়ুর্বেদিকে শিফট করে। বা অথচ কারো হয়তো আয়ুর্বেদিক ব্যাকগ্রাউন্ড আছে, ভাবুন কারো মা আয়ুর্বেদিক ডক্টর, কারো বাবা আয়ুর্বেদিক ডক্টর, বা কারো রিলেটিভ আয়ুর্বেদিক ডক্টর, ইন দ্যাট কেস কিন্তু অনেক ছেলেরা প্রেফার করে আয়ুর্বেদিক পড়ার জন্য। বা কারো মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে, কারো হয়তো বাবা এমবিবিএস ডাক্তার, বা দাদা এমবিবিএস ডাক্তার, বা বোন এমবিবিএস ডাক্তার, তারাও কিন্তু আয়ুর্বেদিকে শিফট করিয়ে দেয়, কারণ কি জানে যে মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ইমপ্রুভ করে নেবো। বা হয়তো কারো ফার্মাসিস্ট আছে ফ্যামিলিতে, ইন দ্যাট কেস তারাও কিন্তু আয়ুর্বেদিকের দিকে শিফট করিয়ে দেয়। আচ্ছা, আমরা কাট অফ এই ব্যাপারটা আসার আগে একটু কোর্সের ব্যাপারে আমরা একটু ডিটেলড আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই, যাতে আপনারা জানতে পারেন অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক সায়েন্সটা কি। কারণ কি আমি অলমোস্ট 100% শিওর যে অনেক স্টুডেন্টস আছেন এরকম, বা অনেক প্যারেন্টস আছেন যারা আয়ুর্বেদিকের ব্যাপারে ঠিক করে জানেন না, অ্যান্ড ল্যাক অফ নলেজের জন্যই হয়তো আপনারা আয়ুর্বেদিকটাকে প্রেফারেন্স দেন না। আচ্ছা,
যদি আমি এটাকে সিম্পল ওয়েতে বলি তাহলে ইকুইভ্যালেন্ট টু, আমি এখানে কিন্তু এটাকে এমবিবিএস এর মতনই আমি কম্পেয়ার করব। হালাকি আমি কম্পেয়ার করছি না, বাট স্টিল এটাকে আমি কিন্তু সেম অ্যাজ এমবিবিএসই রাখবো, কারণ কি এটার যা যা প্রসেস আছে, যা যা ডিউরেশন আছে, যা যা এখানে স্টুডেন্টরা করে, ওটা কিন্তু একটা এমবিবিএস ডাক্তারও সেম জিনিসটাই করে। যদি ডিউরেশনের কথা বলি, এটা কিন্তু 5.5 বছরের আপনার পড়াশোনা হবে, যেখানে আপনার দেখতে পাচ্ছেন 4 বছরের আপনার একাডেমিক্স ইয়ার থাকবে, কলেজ লাইফ, আর 1 বছরের আপনার ইন্টার্নশিপ থাকবে, যেখানে 6 মাস আয়ুর্বেদিক করতে হবে আর 6 মাস আপনাকে অ্যালোপ্যাথিক ইন্টার্নশিপ কিন্তু করতে হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাচ্চা আয়ুর্বেদিকও শিখছে ইকুয়ালি আর অ্যালোপ্যাথিকও শিখছে ইকুয়ালি। আচ্ছা, যদি সাবজেক্টসের কথা বলি তাহলে 24 খানা সাবজেক্ট কিন্তু বাচ্চাকে পড়তে হয়, ইনক্লুডিং মডার্ন অ্যান্ড আয়ুর্বেদিক। আগেন মডার্নের মধ্যে যে কটা সাবজেক্ট এমবিবিএস স্টুডেন্টরা পড়ে, ওরাও কিন্তু সেম ওই সাবজেক্টগুলোই ওরা পড়ে, ইনফ্যাক্ট কলেজও ওদেরকে ওই সাবজেক্টগুলোই পড়ায়। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, যদি ওভারভিউ দিই, এটা কিন্তু অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু এমবিবিএস আপনারা ধরে চলতে পারেন। আচ্ছা আচ্ছা, এবার এর স্কোপ কি, মানে আমি তো হয়তো ঢুকিয়ে দিলাম, কিন্তু আমার ইউজি করার পরে, বিএমএস করার পরে আমার কি কি স্কোপ আসবে, তাহলে ওইটার ব্যাপারে একটু ডিসকাস করি। দেখুন, সবার থেকে প্রথমে আমি বলে দিচ্ছি, বিএমএস পাস আউট হওয়ার পরে আপনার কাছে ডিগ্রি চলে আসবে এবং আপনি আপনার একটা নিজের প্রাইভেট, আপনি একটা ক্লিনিক খুলে আপনার প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন। দেখুন, আপনাকে বাস্তব কথা বলবো, আপনাকে এখানে কিন্তু আমি কোনো ফেক আমি আপনাকে তথ্য দেবো না, যেটা বাস্তব, যেটা রিয়েলিটি, সেটার ব্যাপারে আমরা কথা বলবো। এটা শুধুমাত্র এই বিএমএস স্টুডেন্টের জন্য বলবো না, যারা নতুন ডাক্তার, যারা জাস্ট এমবিবিএস বা বিএমএস পাস আউট করে বেরিয়েছে, তাদের কিন্তু স্ট্রাগলিং ফেজ হয় 1 থেকে 5 বছর। মানে বিএমএস বা এমবিবিএস বা কোনো ডক্টরি ডিগ্রি করার পরে তাদের 5 বছর কিন্তু তাদেরকে রীতিমতন স্ট্রাগল করতে হয়, এবং আপনি ধরে চলুন ওটা কিন্তু একটা বিএমএস এর ডাক্তারের জন্য ও প্রথম 5 বছর হয়তো আপনার 25 থেকে 30 হাজার টাকার মতনও কামাবে, ঠিক আছে। কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, যখনই ওর 5 বছর হয়ে যাবে বা যখনই ও এক্সপিরিয়েন্স গেইন করে যাবে, তখন কিন্তু ওর ইনকামটা আপনি ধরে নিন 50 থেকে 1 লাখ প্রতি মাস ও কিন্তু আরামসে ওটাকে শিফট করতে পারবে। এটা টোটালি একটা এক্সপিরিয়েন্সড ব্যাপার। যত ওর এক্সপিরিয়েন্স হতে থাকবে বা যত ডাক্তারের এক্সপিরিয়েন্স বাড়তে থাকে, তত আমরা জানি যে টাকাটাও অতটাই বাড়তে থাকে। আচ্ছা, নেক্সট আপনার কাছে অপশন কি? নেক্সট অপশন হচ্ছে, আপনি বিএমএস পাস করলেন, আপনি পিজির জন্য প্রিপারেশন করতে লেগে যাবেন। যেমন নিট পিজি হয়, সিমিলারলি এখানেও আপনার একটা অল ইন্ডিয়া এন্ট্রান্স টেস্ট দিতে হয়, যেটা হচ্ছে অল ইন্ডিয়া আয়ুর্বেদ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট, যেটাকে আমরা বলি, মানে যেটা হচ্ছে আয়ুষ স্টুডেন্টের জন্য একটা পোস্ট গ্রাজুয়েটেড টেস্ট, যেটা করার পরে উনি কিন্তু এমডি বা এমএস করতে পারবেন, সেম অ্যাজ এমবিবিএস এখন অব্দি। যদি এমডি বা এমএস কোনো কলেজে, সরকারি কলেজ থেকে করে, সেটার ডিউরেশন হচ্ছে 3 বছর, এবং সেখানে আমি বলে দিই প্রতি মাস কিন্তু উনি 40 থেকে 70 হাজার টাকা পাবেন, ডিপেন্ডিং আপন স্টেট অ্যান্ড ডিপেন্ডিং আপন কলেজ। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে পোস্ট গ্রাজুয়েটের কথা বলি, পোস্ট গ্রাজুয়েটের কলেজের কথা বলি, তাহলে একটাই কলেজ আছে, শ্যামা দাস, আর খুবই রেকগনাইজ আর খুবই ভালো কলেজ, ঠিক আছে। আপনারা গুগলে সার্চ করতে পারেন, খুবই ভালো কলেজ। আর ওইখানে কিন্তু স্যালারি আপনার প্রত্যেক মাসে মাসে স্যালারি দেওয়া হয়, 50 থেকে 70 হাজার টাকা দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, আপনি এমডিএমএস করলেন, ঠিক আছে, আপনি সরকারি কলেজে পড়ছেন, ঠিক আছে, আপনি তার সাথে সাথে আপনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারেন, আর প্রাইভেট প্র্যাকটিসটাও সেম আমি বলবো 50 থেকে আপনি 1 লাখ কামাতে পারবেন, কারণ কি এইখানে আপনার ডিগ্রি কিন্তু এমডি বা এমএস হয়ে গেছে। আচ্ছা, অনেকজন বলে কি আয়ুর্বেদিকে সার্জারি করা অ্যালাউড আছে? অবভিয়াসলি আর আয়ুর্বেদেও সার্জারি করা অ্যালাউড আছে, কিন্তু কিছু স্পেসিফিক সার্জারি অ্যালাউড আছে, ওটার একটা লিস্ট আছে, ঠিক আছে। ওই লিস্টটাও আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওটাতে আমি শেয়ার করে দেবো। কিন্তু আয়ুর্বেদিকরাও কিন্তু সার্জারি করে, ঠিক আছে। আচ্ছা, এটা বলে দিলাম। নেক্সট হচ্ছে, আপনারা এখানে দেখতে পারেন, আপনি এমডি করছেন বা এমএস করছেন কোনো সরকারি কলেজে, তারপরে আপনি কি করতে পারেন, আপনি ডাইরেক্ট গভর্নমেন্ট জবসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। মেডিকেল অফিসারের পোস্ট বেরোয়, ওটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, আর ওইখানে স্যালারি হচ্ছে 75, 85, 90, ইভেন 1 লাখ অব্দি স্যালারি আপনার চলে যাবে। আপনি আর কি করতে পারেন, আপনার রিডার হতে পারেন আপনি, ঠিক আছে, রিডারের পোস্ট বেরোয় ডিফারেন্ট কলেজে, পিএইচডি করতে পারেন, ফ্যাকাল্টি হিসাবে আপনি কাজ করতে পারেন, বা প্রফেসর হতে পারেন, বা আপনি নিজের প্রাইভেট প্র্যাকটিস বা প্রাইভেট কোনো হসপিটালেও কিন্তু আপনি জয়েন করতে পারেন, ঠিক আছে। এই হয়ে গেল স্কোপ। এবার জবের ব্যাপারে আমরা একটু কথা বলে নিই, কারণ কি এটাও কিন্তু বলা দরকার বিফোর উই টক অ্যাবাউট কাট অফ। আচ্ছা, এটা কিন্তু পুরো রিসার্চ করে বলছি, উইথ প্রুফ আমি আপনাদেরকে দেখাবো, কোনো এখানে আমি আপনাকে ফেক জিনিস দেখাবো না। তো সবার আগে আমি যে আপনাকে জব ভ্যাকেন্সিটা দেখাবো, ওটা হচ্ছে নোটিস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার। এটা সিনিয়র মেডিকেল আয়ুর্বেদিক যে মেডিকেল অফিসার আছে তার পোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন 32 খানা পোস্ট কিন্তু বেরিয়েছিল। আচ্ছা, নেক্সট যদি কথা বলি, এখানে আমরা দেখতে পারবেন, ইট ইজ হিয়ারবাই নোটিফাইড দ্যাট অল দ্য অ্যাসপাইরিং ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ আয়ুর্বেদিক লেকচারার এট IPGAE&R কলকাতা ওয়াইড অ্যাডভার্টাইজমেন্ট, তাদের জন্য কিন্তু এখানে পোস্ট বেরিয়েছে, ঠিক আছে। এটা হয়ে গেল নেক্সট।
তিন নম্বর যদি আপনাকে আমি দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন hereby it is noticed as aspiring candidate who have applied for the post of lecturer at JB Roy। তো এখানে JB Roy এর লেকচারার হিসাবে পোস্ট বেরিয়েছে, আপনারা এখানেও দেখতে পেয়ে যাবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোস্ট বেরোয়, রিক্রুটমেন্ট কিন্তু হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি এখানে কথা বলি, এখানেও দেখতে পাচ্ছেন আপনারা যে পিজি হসপিটাল আছে ওইখানে কিন্তু প্রিন্সিপালের পোস্ট বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আপনারা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আচ্ছা, নেক্সট যদি পোস্টের ব্যাপারে কথা বলি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। তো 1 বছরের জন্য ডিফারেন্ট যে ওয়েস্ট বেঙ্গলের আপনার ডিফারেন্ট ডিস্ট্রিক্টে কি হচ্ছে, আপনাদেরকে কিন্তু আয়ুর্বেদিক মেডিকেল অফিসার হিসাবে আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে, আর আপনারা এখানে কিন্তু স্যালারিটাও দেখতে পারবেন, ঠিক আছে। অলমোস্ট আপনাদের 15 থেকে স্টার্ট হয় আর ওটা আপনার 42,000 পর্যন্ত কিন্তু আরামসে যায়, আরো বেশি দেয় আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি পোস্টের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেড ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ইন নর্থ বেঙ্গল। তো আপনারা আগেরটা যেটা দেখলেন ওটা ডিস্ট্রিক্টে ছিল, এটা কিন্তু শুধু নর্থ বেঙ্গলে আপনার সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসারের পোস্ট বেরিয়েছে, আর এখানেও কিন্তু স্যালারি আপনার 15,000 থেকে স্টার্ট হবে, 42,000 অব্দি যাবে। আচ্ছা, নেক্সট আপনার কাছে জাস্ট বিএমএস পাস আউট হওয়ার পরে কি কি জব আছে, আপনার কাছে চলে আসবে সিএইচওর জব, যেখানে আপনি কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কাজ করবেন। স্টার্ট হবে আপনার 20 থেকে, ওটা আপনার 3 বছরের একটা কোর্স, মানে 3 বছরের একটা জব হয়, যেটা আপনি পরে এক্সটেন্ড করতে পারেন, কন্ট্রাকচুয়াল পোস্ট, ঠিক আছে। আপনি 3 বছর পরে ওটাকে আবার এক্সটেন্ড করতে পারেন, ঠিক আছে। তো আপনার 20,000 থেকে আপনার এখানে 25,000 টাকা আপনি স্যালারি কিন্তু পাবেন। তাহলে আপনার কাছে এখানে অপশন দেখুন, আপনি জাস্ট বিএমএস পাস করলেন, আপনি এই সিএইচও জবটা অ্যাপ্লাই করতে পারেন, আপনি সিএইচও জবটা পেয়ে যাবেন। তার সাথে সাথে আপনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারেন, যেখানে আপনি প্রথম 5 বছরই কিন্তু আপনি 50 থেকে 60,000 70,000 আরামসে কামাতে পারবেন, ঠিক আছে। আরো অনেক সাইট আছে যেখানে গিয়ে আপনারা কিন্তু চাকরির ব্যাপারে মানে তদন্ত করতে পারবেন এবং খুঁজতে পারবেন, যেমন নকরি হয়ে গেল, ইন্ডিড হয়ে গেল, অনেক এরকম সাইট আছে যেখানে গিয়ে রীতিমতন আপনারা আয়ুর্বেদিক ডক্টরের কিন্তু জব আপনারা খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আই হোপ আপনাদের জবের ব্যাপারে অনেকটা ব্যাপার ক্লিয়ার হয়েছে। এর সাথে সাথে আপনাকে আরেকটা কথা বলে দিই, কলকাতায় যে মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে ওইখানেও আপনি কিন্তু মেডিকেল অফিসার হিসাবে কাজ করতে পারবেন, আরএমও হিসাবে কাজ করতে পারবেন, কন্ট্রাকচুয়াল পোস্টে আরএমও হিসাবে কাজ করতে পারবেন, পার্মানেন্ট পোস্টে ওয়ার্ড ম্যানেজার হিসাবে কাজ করতে পারবেন, আয়ুর্বেদিক কনসালটেন্ট হিসাবে আপনি কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু সব জব স্কোপের মধ্যেই চলে আসে। আচ্ছা, এবার আমরা এখানে আসবো বিএমএস কি বিডিএস বিএইচএমএস থেকে ভালো কিনা। তো দেখুন, এই কোশ্চেনটার আপনাকে সিম্পল একটা অ্যান্সার দেবো, এটা হয়তো কারোর জন্য ঠিক হবে বা কারোর জন্য ভুল হবে। কেউ কেউ হয়তো বলতে পারে যে হোমিওপ্যাথি বেশি ভালো বা ডেন্টাল বেশি ভালো অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ বিএমএস, আর কেউ কেউ হয়তো প্রেফার করবে আয়ুর্বেদিক অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ বিডিএস অ্যান্ড বিজে। এটা সবার পার্সোনাল ওপিনিয়ন, বাট স্টিল যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা জিজ্ঞেস করেন, যদি আপনারা এমবিবিএস না পান এবং আপনারা যদি অ্যাফোর্ড না করতে পারেন প্রাইভেট এমবিবিএস, তাহলে কিন্তু আপনাদের জন্য বিএমএস কিন্তু একটা বেস্ট অপশন। আমি কিন্তু স্ট্রেট বলবো, আমার পার্সোনাল ওপিনিয়ন বিএমএস একটা বেস্ট অপশন যদি আপনারা এমবিবিএস গভর্নমেন্ট না পান, সেমি গভর্নমেন্ট না পান, এবং যদি প্রাইভেটও আপনারা অ্যাফোর্ড না করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু বিএমএস এ শিফট করতে পারেন। আচ্ছা, নেক্সট এবার আমরা কথা বলবো যে কটা কলেজ আছে আর তার কি কি কাট অফ আছে, ঠিক আছে। দেখুন, সিম্পল আপনাকে বলছি, ওয়েস্ট বেঙ্গলে 3টে কলেজ, একটা হচ্ছে সরকারি কলেজ, আর যে সরকারি কলেজটা আছে ওটা কিন্তু খুবই রেপুটেড একটা ইনস্টিটিউশন, এন্ড দ্যাট ইজ জেবি রয় স্টেট গভর্নমেন্ট আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা হচ্ছে আপনার শ্যামবাজারে লোকেটেড। এই কলেজটা কিন্তু ইন্ডিয়ার আয়ুর্বেদিকের মধ্যে যদি কথা বলি তাহলে কিন্তু টপ 10 এর মধ্যে আসে, যার জন্য এই কলেজের কাট অফটা কিন্তু অনেকটা বেশি হাই যায়। আচ্ছা, তাহলে এই বছরে যদি আমরা এক্সপেক্টেড কাট অফের ব্যাপারে কথা বলি, জেনারেলের জন্য কিন্তু এটা 560 থেকে 580 চলে যাবে, ইডব্লিউএস এর জন্য কিন্তু 520 থেকে 540 মার্কস চলে যাবে, ওবিসি এর জন্য কিন্তু 560 থেকে 575 চলে যাবে, ওবিসি বি এর জন্য কিন্তু 560 থেকে 570 চলে যাবে, এসসির জন্য কিন্তু 550 থেকে 570 অবধি চলে যাবে, আর এসটির জন্য কিন্তু 200 থেকে 250 মধ্যে এই নাম্বারটা এবারে চলে যাবে। এটা হচ্ছে সরকারি কলেজ। এবার আমরা বেসরকারি কথা বলবো, ঠিক আছে। যদি সরকারি কলেজ না পাই তাহলে বেসরকারি কি পড়া উচিত? আমার পার্সোনাল ওপিনিয়ন 100% ইয়েস। আপনারা যদি সরকারি না পান, ঠিক আছে, আপনারা ডেফিনেটলি লো বাজেটে এবং লো কাট অফে কিন্তু আপনারা বেসরকারি কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি বেসরকারি কলেজের ব্যাপারে বলি তাহলে ওয়েস্ট বেঙ্গলে কারেন্টলি 2টো কলেজ আছে, একটা হচ্ছে রাজীব গান্ধী আয়ুর্বেদিক কলেজ, আর একটা হচ্ছে রঘুনাথ আয়ুর্বেদিক কলেজ। তাহলে এই দুটোর মধ্যে আপনাদেরকে কোনটা ফার্স্ট প্রেফারেন্স হিসেবে রাখতে হবে, সেটা হচ্ছে রাজীব গান্ধী, ঠিক আছে। এটা ফার্স্টে রাখবেন, এটা সেকেন্ডে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, কি করে কি এই কলেজকে অ্যাপ্রোচ করতে হবে, কি করে কি কাউন্সিলিং করতে হবে, এর ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে নিচে নাম্বারটা আছে ওটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন বা কল করেও আপনারা ইনফরমেশন আমার থেকে নিতে পারেন। আমরা বেসিক একটা প্রাইস নিই, খুবই বেয়ার মিনিমাম কস্টে আমরা এন্টায়ার কাউন্সিলিংটা আপনার করিয়ে দেবো, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এবার আমরা রাজীব গান্ধীর ব্যাপারে একটু কাট অফের ব্যাপারে ডিসকাস করি, ঠিক আছে। রাজীব গান্ধী কিন্তু একটা প্রাইভেট কলেজ। এই যে কাট অফটা দেখছেন এটা কিন্তু আমি স্টেট কোটার কাট অফ বলবো। যদি জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে আপনার 300 থেকে যদি 350 মধ্যে নম্বর থাকে তাহলে কিন্তু আপনি স্টেট কোটার থ্রু দিয়ে পাবেন। এটা কিন্তু সরকারি কোটা, হ্যাঁ, প্রাইভেট কলেজ কিন্তু সরকারি কোটা। আচ্ছা, যদি ইডব্লিউএস ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু 200 থেকে 250 থেকে 300 মধ্যে যদি আপনার নাম্বার থাকে এইবারে 2024 তাহলে কিন্তু আপনারা এই কলেজটা পেয়ে যাবেন। যদি ওবিসি এর কথা বলি তাহলে 200 থেকে 250 মধ্যে যদি নাম্বার থাকে পেয়ে যাবেন। ওবিসি বি এর কথা বলি 200 থেকে 250 মধ্যে যদি নাম্বার থাকে পেয়ে যাবেন। যদি এসসির কথা বলি তাহলে 150 থেকে 200 মধ্যে যদি নাম্বার থাকে পেয়ে যাবেন। আর যদি এসটি ক্যান্ডিডেটের কথা বলি যদি জাস্ট কোয়ালিফাইড হন তাও আপনারা কিন্তু স্টেট কোটার থ্রু দিয়ে আপনারা পেয়ে যাবেন। আর একটা ইম্পর্টেন্ট আমি এখানে একটা পয়েন্ট মেনশন করে দিই, যারা এসটি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ডেফিনেটলি জেবি রয় কিন্তু পাবেই পাবে, কারণ কি আমি বলেছি আগের বছরে 16টার সিট ছিল জেবি রয়ের এসটি ক্যান্ডিডেটদের, যার জন্য 9টা ক্যান্ডিডেট কিন্তু মাত্র অ্যাপ্লাই করেছিল। মানে জেবি রয়ের জন্য মাত্র 9টা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, অথচ সিট 16টা, মানে সিটের থেকে ক্যান্ডিডেট কম, বুঝতে পারছেন। তো ওই জন্য আমি আপনাদেরকে বলবো যারা এসটি ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু ডেফিনেটলি জেবি রয়টা পাবেন। আপনাদেরকে যদি কেউ বলে যে না আপনারা এই কলেজটা পাবেন না, তারা কিন্তু আপনাকে মিসলিড করছে, ঠিক আছে। আচ্ছা, তো এই দুটো কলেজ হয়ে গেল। আর যদি আমরা রঘুনাথের কথা বলি তাহলে রঘুনাথের কাট অফটাও কিন্তু রাজীব গান্ধীর মতনই কতটা সেমই যায়, ঠিক আছে। তবে রাজীব গান্ধীর কাট অফটা কিন্তু অ্যাজ কম্পেয়ার টু রঘুনাথ আয়ুর্বেদিক কলেজ ওর থেকে একটু বেশি যায়, কারণ কি সবাই কিন্তু রাজীব গান্ধীটাকে প্রেফারেন্স লিস্টে রাখে। আচ্ছা, যদি আপনাদের কোনো কাউন্সিলিং ডাউট থাকে বা কাউন্সিলিং রিলেটেড আপনারা কিছু বুঝতে পারছেন না, আয়ুষ কাউন্সিলিং কি করে করব, এমবিবিএস বিডিএস কাউন্সিলিং কি করে করব, যদি আপনাদের কাছে কোনো ক্লু না থাকে, আপনারা পারছেন না বুঝতে, তাহলে ডেফিনেটলি আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যে আপনারা প্লিজ 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 এখন থেকেই আমাদের টিমের সাথে যোগাযোগ করুন এবং কাউন্সিলিং গাইডেন্স নিয়ে নিন। আমরা একটা বেয়ার মিনিমাম কস্টে আমরা কিন্তু কাউন্সিলিং গাইডেন্স আপনাকে দিয়ে দেবো। আর আমরা এখানে কি কি করি, আমরা কলিং ফেসিলিটি আপনাকে 100% দিই, ঠিক আছে, যেখানে আপনার সাথে আমার 1-to-1 ডিসকাশন হবে। অনেক স্টুডেন্ট অলরেডি এনরোলড আছে, তাদেরকে আমরা গাইডেন্স প্রোভাইড করছি। আমরা কিন্তু এখানে ডকুমেন্টস লিস্ট আপনাকে পাঠিয়ে দেবো, যেটা কিন্তু কাউন্সিলিং এর আগে আপনাকে রেডি করে রাখতে হবে, কারণ কি কাউন্সিলিং স্টার্ট হয়ে গেলে ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে, যেখানে কিন্তু কাউন্সিলিং এর প্রপার ভেরিফিকেশন হবে। আর যদি আপনার কাউন্সিলিং এর ভেরিফিকেশনে আটকে যায় তাহলে কিন্তু আপনি রাউন্ড 1 থেকে ডাইরেক্ট রিজেক্টেড হয়ে যাবেন, আবার রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবেন। তাহলে এই সব জিনিসগুলো যেন না ভুল করেন। অনেক কিছু ছোট ছোট ব্যাপারে যেগুলো আপনারা জানেন না, হয়তো মিস করে যাবেন বা ভুল করে হয়তো করে ফেলবেন, ওই সব জিনিস থেকে যাতে আপনারা বাঁচেন বা ওই সব জিনিস বা ওই সব ট্র্যাপে যাতে আপনারা না পড়েন, ওই জন্যই আমি ডেফিনেটলি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা আমাদের পার্সোনাল কাউন্সিলিং গাইডেন্স নিতে পারেন। আমরা কিন্তু আপনি মার্কেট দেখে নেবেন, আমরা অনেক কম টাকায় কিন্তু আমরা কাউন্সিলিং করিয়ে দিই। বাকি আপনাদের ওপর, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। আর এটাও আপনাকে সাজেস্ট করবো যদি আপনারা না বুঝতে পারেন আপনারা ডেফিনেটলি অন্য কোনো ভালো কাউন্সিলরের থ্রু দিয়েও কিন্তু আপনি কাউন্সিলিং করাতে পারেন, নট অনলি আমাদের থেকেই আপনি করাবেন এরকম কোনো মানে নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিডিওটাকে এইখানেই শেষ করছি। আমি আশা করছি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়েছে। যাদের নাম্বার কম আছে, ঠিক আছে, তারা কিন্তু আয়ুর্বেদিক চুজ করতে পারো। আমি আবার সাজেস্ট করছি আপনারা কিন্তু আয়ুর্বেদিক চুজ করতে পারেন। আয়ুর্বেদিক কিন্তু একটা খুবই ভালো ফিউচার স্কোপ আছে। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে বলে দিই, কোনো যারা বড় বড় সেলিব্রিটিস আছে বা বড় বড় অ্যাক্টর আছে বা প্লেয়ার আছে, তারা কিন্তু এখন সবাই কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্টেই ফার্স্ট বিলিভ করে, ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ওরা আয়ুর্বেদিক ট্রিটমেন্টই রাখে, ঠিক আছে। তো আই থিঙ্ক আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পেরেছি। যদি আপনাদের কোনো ডাউট থাকে আপনারা এই যে নিচে নাম্বার আছে, এই নিচে নাম্বারটা আমাকে যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।